গাইস গন্ডার ফাইনালি উঠছে, দেখো ওই যে আসছে। আই আমাদের ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল। আরে ভাই হাত পানির নিচে হাঁটতেছে গাইস। কত কত পেঙ্গুইন, দেখো জলস্থি কিভাবে হা করছে। এই পাখিটার নাম কি বলো তো? কত সুন্দর উট পাখি। কত বড় অজগর গাইস, দেখো। এই নাও খাও আমার আরেকটা বন্ধু। এই যে তাকাইছে সিংহ টাইগার, এখানে আসো। ঋতু ফাইনালি গাড়ি চালানো শিখেই গেল। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস রাইট নাও আমি আছি থাইল্যান্ডের খাও খেউ ওপেন জুতে। আজকের এই ব্লগে আমি তোমাদের দেখাবো ডিফারেন্ট অ্যানিমেলের লাইভ শো সাফারি রাইড। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে পেঙ্গুইনকে নিজ হাতে খাওয়ানো যায়। গাইজ আজকের এই ব্লগের জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড। সো চলো এখন তাড়াতাড়ি করে আমরা জুয়ের ভিতরে যাই। গাইস আজকে জুতে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এখানে থাকবে অনেক কিউট অ্যানিমেলস। তার পাশাপাশি আজকের যে জুটা, এটা হচ্ছে ওপেন জু। ওয়াও, আমি অনেক বেশি এক্সাইটেড। গাইস আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এখানে আছে আমার ফেভারিট পেঙ্গুইন। আমি ওকে আজকে নিজের হাতে খাওয়াবো। তাড়াতাড়ি চলো যাই। গাইস এখানে আসার পর থেকে আমি এরকম বান্দর দেখছি, আমার এখনই দেখে ভয় লাগতেছে। এই দেখো এখানে আরেকটা। এই যে দেখো গাইস, জীবন মাত্রই বানরকে কলা দিল। তোমার পিছে। ওরে বাপরে, আরেকটা বানর চলে আসছে। আই আমাদের ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল। জয় ব্যাগ নিয়ে গেছে গা। জয় যাইছে মারবো যাইস না, খামচি মারবো। জয় যাইস না। তার কি করবো, আমার জুস নিয়ে যেতেছে বাবা, তোমার জন্য হইছে এটা। আমার জন্য? তুই তো নিজের ব্যাগ সামনে রাখতে পারো, সেটা আমার দোষ। আমি তো এখানে রাখছিলাম, তুমি ওকে ডেকে নিয়ে আসছো। গাইস দেখো, বানর আমার জুস নিয়ে খাইতেছে। বানর হাই রে, কি সুন্দর করে জুসটা ধরছে। দেখো বানর, তুমি আমার জুস খাচ্ছ। গাইস এই জুটা অনেক বড়, আর আমাদের কাছে হাতে সময় আছে মাত্র 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে পুরো জুটা আমাদের এক্সপ্লোর করতে হবে। সো আমরা লেট করবো না, এখনই তাড়াতাড়ি করে চলে যাব জুয়ের ভিতরে। চলো লেটস গো। কে এত রোদ উঠছে গাইস, তাকানোই যাচ্ছে না। অনেক কষ্ট গাইস, আমি আজকে কালো হয়ে যাব। তাড়াতাড়ি চলো। গাইস দেখো এই দুটো কত বেশি ভয়ঙ্কর। বানর সব জায়গায় আক্রমণ করে, সো সব জায়গায় ওরা এরকম ওয়ার্নিং দিয়ে রাখছে। গাইস এই চিড়িয়াখানাটা অনেক বড়, খালি পায়ে আসলে হেঁটে দেখাটা অসম্ভব। তাই আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি। এই গাড়িতে করে গাইস আমরা পুরো চিড়িয়াখানা ঘুরে দেখবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গাড়ি আমি আজকে নিজেই চালাবো। সো আমরা 2টা গাড়ি নিয়েছি, একটা গাড়ি আমি চালাবো, আর ওই যে ওইখানে আরেকটা গাড়ি, ওইটা জয় চালাবে। সো এখন আমরা ঋতু অন্তরের জীবনদের কাছে যাবো, ওরা ওইখানে ওয়েট করছে আমাদের জন্য। সো চলো তাড়াতাড়ি করে ওদের নিয়ে আমরা চিড়িয়াখানাটা ঘুরে শুরু করে দিই। লেটস গো। গাইজ আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম গল্ফ কার রাইড করবো। দেখি গাইজ আমি পারি কিনা। সো আমি এখন গাড়িতে উঠে গিয়েছি, দেখতেই পাচ্ছ। সো এখন আমি এক্সিলারেটর দিচ্ছি। এই তো যাও গাড়ি। এখন গাইজ আমি আর জয় চালায় যাচ্ছি। সামনের গাড়িটা হচ্ছে জয়, আর এটা হচ্ছে আমি। গাইজ মজাই লাগতেছে গল্ফ কার রাইড করতে। ও অস্থির। গাড়ি নিয়ে আসছো? আজকে আমরা গাড়িতে করে ঘুরবো বন্ধুরা। তাই কি বলো? হ্যাঁ সত্যি। তাড়াতাড়ি চলো। গাইস অনেক বেশি ভালো লাগতেছে, জীবনের প্রথম কোন পার্কে এসে গাড়ি দিয়ে ঘুরতে পারবো। ইয়ে, তুমি চালাচ্ছ কেন? এটা আমি চালাবো। আমি চালাবো। আই চলো। কেন আমি চালালে কি হবে? চলো। দুই চারটা। দুইটা আনলো, লাভ কি? তুমি কি চালাতে আমি পারবে? চালাই। না থাক ভাই। না। সরো। দেরি হয়ে যাচ্ছে, সরো। খারাপ চালাই। শোন বোন, এটা গাড়ি, এটা খেলনার জিনিস না। তুমি কি ভুলে গেছো? তুমি আমাদেরকে ট্রেনিং দিছো গাড়ি চালানোর, আমরা পারি। সরো, বেশি কথা বলো না, সরো। ওদিকে যাও। বন্ধুরা কেমন লাগতেছে বলো? অনেক ভালো। গাইজ আমরা সেই মজা করে ঘুরতেছি। সো ফার্স্টে কি দেখবা বলো, তাড়াতাড়ি বলো কি দেখবা? বাসি শো। হাতি দেখবা? হাতি? হ্যাঁ। ওকে, এখন আমরা চলে যাবো হাতির সাথে। চলো গাইজ আজকে আমরা ফার্স্টেই দেখবো এলিফ্যান্ট শো। সো আমরা এলিফ্যান্ট শো এর একবারে সামনেই চলে আসছি। দেখো এলিফ্যান্ট এভাবে পানির ভিতরে ঢুকে সুইম কাটে। সো এই জিনিসটাই আজকে আমরা এনজয় করবো। সো তাড়াতাড়ি চলে আসো ভাই। আমার সামনে দেখো কত বড় 2টা হাতি। গাইজ এখন আমরা হাতির সাথে ছবি তুলবো। আসো জীবন, আসো, ভয় পাও না, আসো। সে চিজ। ভাই কত বড় 2টা দানব আমার পিছনে। ভয় পাও না। চিজ। ও গাইস দেখো কি সুন্দর হাতিগুলো। এটা আদর কর। জীবন অনেক বেশি ভয় পাচ্ছে গাইস। কে ভয় পেয়ে যাচ্ছে? আমার বন্ধু। তোর বন্ধু? গাইস এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট লার্নিং স্টেশনে। চলো লেটস গো। গাইস দেখো আমার পিছনে হাতি সুইম করতেছে। গাইস আমি আমার জীবনের প্রথম দেখছি যে হাতি সুইমিং পুলে গোসল করতেছে। ও জিনিসটা কিন্তু গাইস অনেক জস হয়েছে। সুইম করতে একবার ওই পাশে চলে গেছে।
গাইস দেখো হাতি কি সুন্দর করে সুইম করে আসতেছে, ও পুরো পানির নিচে চলে গেছে। ও মাই গড, কি সুন্দর লাগতেছে, সেই। এই তুমি না ডলফিনের সাথে সুইম করছিলা? হ্যাঁ তো কি হয়েছে? তো এখন যাও হাতির সাথে সুইম করো, দেখো কত কিউট। পাগল নাকি, হাতির সাথে কিভাবে সুইম করবো? দেখো গাইস হাতি আমাদের কত সামনে চলে আসছে, তো এখান থেকে হাতিকে খাবার দিচ্ছে। গাইস এখন আমরা হাতির সুইমিংটা ঠিকভাবে দেখার জন্য নিচে অ্যাকুরিয়ামে চলে যাব, চলো তাড়াতাড়ি। অনেক এক্সাইটেড। গাইস দেখো আমার পিছনে হাতি সুইম করে আসছে, কি সুন্দর করে দেখো। বাইরে ভাই হাতি পানির নিচে হাঁটতেছে গাইস, দেখো। গাইস দেখো হাতি কত কিউট ভাবে দুই পা দিয়ে হাঁটতেছে, সিঁড়িতে উঠতেছে, দেখো। গাইস দেখো হাতি মনে এখন চলে যাচ্ছে সিঁড়িতে করে। গাইস এখন আমরা যাচ্ছি আমাদের সকলের ফেভারিট পেঙ্গুইন শো দেখতে। সো আমরা লেট করব না, তাড়াতাড়ি করে চলে যাব, হাতে সবাই খুবই কম, যেহেতু গাইস এটা অনেক বড়, আসলে খুঁজে পাওয়াটা অনেক বেশি টাফ। সো তাড়াতাড়ি চলো 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 চলো। গাইস এখানে জয় ম্যাপ দেখতেছে, আসলে জায়গাটা এত বড় আমরা কিছুই খুঁজে পাই না। এইখানে কোন দিক দিয়ে কোন রাস্তা যায় কিচ্ছু জানি না আমি। এখন কি খুঁজে পাইছো পেঙ্গুইন শো কোন দিকে? এই যে আমরা এখানে আছি, হ্যাঁ হ্যাঁ। এইখান থেকে ওইখানে যাব, ওইখান থেকে নামবো, আচ্ছা নেমে শোন, ওইখানে যাব। এত কিছু বুঝি না, তুই চালাবে আমি তোর পিছে পিছে যাবো। আচ্ছা হোপফুলি আমরা যেতে পারবো টাইম। চল 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 তাড়াতাড়ি চল। গাইজ আমি এখন জয়কে ফলো করে করে যাচ্ছি, দেখা যাক গাইজ শোটাকে আমরা সময় মতো ধরতে পারি কিনা। হ্যাঁ ধরতেই হবে, কারণ পেঙ্গুইন আমার অনেক বেশি ফেভারিট, এত কিউট পেঙ্গুইন। হাতি শোটা গাইজ আমরা বেশিক্ষণ এনজয় করতে পারি না, কারণ সবাই খুবই কম ছিল। ইনশাআল্লাহ আমরা পেঙ্গুইন শোটা ধরতে পারবো। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। গাইজ ফাইনালি অনেক কষ্টে আমরা পেঙ্গুইনের বাসাটা খুঁজে পেয়েছি। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি করে পেঙ্গুইন দেখবো এবং তোমাদেরও দেখাবো, আসো। ওয়াও মামা দেখছো পেঙ্গুইন? গাইজ দেখো কত সুন্দর লাগতেছে পেঙ্গুইন গুলোকে, ওয়াও পেঙ্গুইন পেঙ্গুইন পেঙ্গুইন। আমার পিছনে দেখো কতগুলা পেঙ্গুইন চলে আসছে, পেঙ্গুইন। এই যে এখানে একটা পেঙ্গুইন, পেঙ্গুইন আমার বেস্টফ্রেন্ড অনেক বেশি পছন্দ করছে গাইজ, দেখো। পেঙ্গুইন আমাকে পছন্দ করছে, তোমার বেস্ট ওকে এই দেখ পেঙ্গুইন আমার সাথে সাথে ঘুরতেছে, এই যে পেঙ্গুইন পেঙ্গুইন। গাইজ দেখো বেস্টফ্রেন্ড পছন্দ করছে আরেক পেঙ্গুইন। নিবে তুমি? নাও 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 নাও, আসো আসো আসো। এই পেঙ্গুইনগুলো একটু ছোট সাইজ, আমি আগে যে পেঙ্গুইনগুলো দেখেছি ওগুলো অনেক বড় ছিল। গাইজ দেখো আমি এখানে পেঙ্গুইন শো করতেছি, পেঙ্গুইন শো। এই যে আরেকটা পেঙ্গুইন আসছে এখানে, আসো 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 আসো। এই নয় 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 নয়। ওকে গাইজ এখন আমরা বাইরে চলে যাবো, বাইরে একটা পেঙ্গুইন শো হবে, সো তাড়াতাড়ি করে এখন ওই শোতে অ্যাটেন্ড করতে হবে, চলো। হ্যাঁ চলো চলো গাইস এখানে পুরো জায়গা পেঙ্গুইন দিয়ে ভরা, দেখো কতগুলা পেঙ্গুইন। সো এখন এই সব পেঙ্গুইন গুলো চলে যাচ্ছে ওইদিকে, কারণ যেহেতু শো শুরু হবে সবাই শোতে অ্যাটেন্ড করবে। ওকে সো তোমাদের সাথে দেখা হচ্ছে শোতে, চলো বাই বাই। গাইস এখন আমরা সবাই মিলে চলে আসছি পেঙ্গুইন শো এনজয় করার জন্য। আমি ওয়েট করতেছি কখন কিউট কিউট পেঙ্গুইন গুলো আসবে, তাড়াতাড়ি চলে আসবে, আমি ফোন দিয়ে বলছি তাড়াতাড়ি আসো। হ্যাঁ তাড়াতাড়ি ভালো আসতে। গাইস দেখো এখানে পেঙ্গুইন হেঁটে হেঁটে আসছে, কত বেশি কিউট লাগতেছে। সবাই এখন শোতে অ্যাটেন্ড করবে, আর শোটা হবে যে এই জায়গাটায়, এই যে আসতেছে গাইস দেখো, ওয়াও কতগুলো পেঙ্গুইন চলে আসছে। গাইস সবাই এখন পানিতে নামতেছে, দেখো সব পেঙ্গুইন গুলো পানিতে নেমে গেছে অলরেডি। গাইস অনেকগুলো নেমেও গেছে, এখানে ওই যে সাঁতার কাটতেছে, আর এগুলোও নামবে। গাইস এখন আমরা পেঙ্গুইনকে খাওয়াবো। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড পেঙ্গুইনকে খাওয়ানোর জন্য। দেখো কি মাছ। গাইস ফার্স্টে খাওয়াচ্ছি আমি, দেখো কতগুলো পেঙ্গুইন। আসো আসো পেঙ্গুইন পেঙ্গুইন, নাও নাও খাও পেঙ্গুইন। গাইস এখন আমি খাবো।สักครู่นะครับด้านหลังเราสักครู่นะครับนะครับท่านใดสนใจนะครับอยากจะร่วมกิจกรรมวาดหันจากบ้านครับที่เป็นยังไงนะ গাইস এখন আমি খাবো, আমার অনেক বেশি ভালো লাগতেছে। এই নাও কি খাবে? এই যে এখন আবার আরেকটা খাবো, নাও নাও নাও। তো গাইস এখন হচ্ছে আমি পেঙ্গুইনকে খাওয়াবো। গাইস দেখো এখানে কত কত পেঙ্গুইন। อันนี้ไม่เล่นส่วนนะครับแล้วก็หยอด ছাড়ো ছাড়ো ছাড়ো, এই তো হ্যাঁ। গাইস লাস্ট এড আমি খাবো, আসো পেঙ্গুইন, নাও 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 নাও। এই তো ভেরি গুড।
গাইজ অনেক মজা লাগলো আজকে পেঙ্গুইনকে খাওয়াইলাম, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ছিল, ভালো ছিল। গাইজ পেঙ্গুইনকে খাওয়াই আসলাম, অনেক বেশি মজা লাগছে। তোমাদের কেমন লাগলো? অনেক ভালো। সো এখন আমরা পুরো জুটা এক্সপ্লোর করা শুরু করবো, ওকে গাইজ? ওকে। তো গাইজ ফার্স্টে আমরা যাবো এই বিল্ডিং এ নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে, না যায়? শিওর না, এটা জুওলজি। আচ্ছা যাই দেখি গাইজ কি আছে, চলো। চলো। গাইজ এখানে ঢুকতে ফার্স্টেই পেয়ে গেলাম একটা সাদা রঙের গিরগিট। ফর দ্য ফার্স্ট টাইম গাইজ আমি সাদা রঙের গিরগিট দেখলাম। গিরগিট তো ডিফারেন্ট কালারের হয়, তাই না? গাইস দেখো এখানে বিটেল। গাইজ দেখো বিটেল পুরো ঋতুর মতো কালা, ঋতুও কালা বিটেলও কালা। শুনো বিটেল কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, বুঝছো, রেয়ার, দেখা যায় না সব জায়গায়। জানো ওই বিটাল আছে না, যে পটি আছে না, পটিকে গোল গোল বল বানায় নিয়ে যায়, কই নিয়ে যায়? ও বাসা বাঁধে এটাতে, জানো? ও বলে জানতামই না। এখানে হচ্ছে গাইজ একটা বিটেল, আর বিটেলের পাশেই রয়েছে একটা প্রজাপতি। তুমি এখানে কি দেখতেছো? দেখো কত বড় একটা সাপ আমার দিকে তাকিয়ে ভাই আছে। গাইজ দেখো কত বড় একটা অজগর। গাইজ দেখো এখানে কত ভয়ঙ্কর একটা কালা সাপ। ভাই রে ভাই, দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো সাপ আছে। গাইজ দেখো এই জায়গার এই সাপটা কত বেশি ভয়ঙ্কর। বাবা রে বাবা, আমার তো দেখেই ভয় লাগতাছে। গাইজ দেখো এখানে আমি কি পেয়েছি, সান্ডা। সান্ডা খায় একবারে মোটা হয়ে গেছে ভাই রে ভাই। কত বড় অজগর গাইজ দেখো, এই যে এইখানে একটা বড় অজগর, আর ওই যে ওইখানে ভিতরেটার ভিতরে ঘুমাইতেছে আরেকটা অজগর। ভাই কি পরিমাণের বড়, আল্লাহ। গাইস দেখো এখানে কত বড় একটা কোবরা পাইছি। ভাই এই সাপটা অনেক ভয়ঙ্কর গাইজ দেখো, সেই লেভেলের ভয়ঙ্কর এটা। ঋতু তাড়াতাড়ি চল, খাঁচা থেকে বেরোয় তোর ধরবে। তাড়াতাড়ি চলো ভাই। গাইজ এখানে একটা বানর ঋতুকে ভয় দেখাচ্ছে, ঋতু ভয় পাচ্ছে। দেখো বানরটা কেমন করতেছে। চলো সাবধানে চলে যাই আমরা, এদিক ওদিক তাকাবা না, সাহসী দেখো। এই ফুস হ্যাঁ এমন করে কেন, ফুসফুস করবি না। বান্দর থাপ্পড় খাইছে। বান্দর খুব ডেঞ্জারাস। গাইজ বানর আমাদের দিকে যেভাবে তাকাইতেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার জীবন যে ভয় পায় আমার হাত ধরে রাখছে। ভয় পাবে না, বানর গাইজ অনেক ডেঞ্জারাস। গাইজ এখন আমরা ঘাস নিয়ে নিলাম, কারণ ঘাস ঋতুর অনেক বেশি পছন্দ। ঘাস আসলে আমার ভাইয়ের পছন্দ, বাট লজ্জায় বলতে পারতেছে না। আমরা বেসিক্যালি এখন যাচ্ছি হরিণকে ঘাস খাওয়াইতে, চলো। চলো জীবনের প্রথমবার সামনে সামনে হরিণকে ঘাস খাওয়াবো। আয় আয় আয়, তোর আজকে জীবনে সবই প্রথমবার করো। তাড়াতাড়ি চলো। গাইস এটা কি হরিণ? আমার তো মনে লাগতেছে এটা গরু। এর বলে গরু, তুই গরু। এটা সিং কই তাইলে? এই যে সিং। আচ্ছা আমি ফর দ্য ফার্স্ট টাইম জীবনের প্রথম হরিণ ধরলাম। আসো আসো হরিণ আসো। কি দৌড়টা দিছে, ভয় পেয়ে গেছে। আসলে ভরসা পাচ্ছে না মনে হয়। এই নাও খাও, আমার আরেকটা বন্ধু। খাও, আরো খাও, আরো আছে। খাও খাও হরিণ। তোর লাগে? আদর করতে চাইছিলা? আমার সময় জোগাড় আদর করে। হরিণ আমার থেকে খাও, আমার কাছে অনেকগুলো। না মামার থেকে খাওয়া লাগবে না। আমি ও গাইস ফাইনালি আজকে আমি হরিণ ধরলাম। নাও খাও, তোরটা খাবে না, ও আমারটা খাবে। আমার লাগে ওই যে আমি খাওয়াইতেছিলাম আগে। গাইস দেখি এই হরিণটাকে খাওয়াইতে পারি কিনা, অনেক ভয় পাচ্ছে। এই হরিণগুলো অনেক বেশি ভয় পায়, তাই ওরা হচ্ছে আস্তে 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 আসে। হ্যাঁ না, আসো আসো। এই যে জয় কাল্লুকে দেখে আবার ভয় পেয়ে গেছে। তুই কাল্লু, তোর জামা কাল্লু, তোর কপাল কাল্লু। তুই কাল্লু দেখছো? এই যে জয়ের দিকে তাকায় আছে, ওরা দেখে ভয় পেয়ে গেছে। গাইজ এখন হরিণকে ঘাস খাওয়াবে অন্তরা। দেখি অন্তরার হাতে ঘাস খাই কিনা। গাইজ দেখো অন্তরার কাছে 3টা হরিণ চলে আসছে। ওইটা 3টা দেখো, আমি কাকে দেখে কাকে খাওয়াবো আমি বুঝতেছি না। আমার হাত তো 2টা। ও রাগ করছে, দেখো চলে যাচ্ছে গাইজ। আমার বন্ধু রাগ করেছে, তাকে দুই বন্ধুকে খাওয়াই, কি করবো? গাইজ দেখো হরিণ কত কিউট, সুবহানাল্লাহ। একটু আদর করি তো। ও সেই ওয়াও কি কিউট গাইস। দেখো আমি জীবনের প্রথম সামনাসামনি ভাবে হরিণ দেখতেছি, সবসময় খাঁচায় বন্দি দেখছি, আনেল অনেক দূর থেকে। গাইজ এখানে ঋতু আরেকটা হরিণ খাওয়াচ্ছে, আর এই হরিণটা দেখেন পুরো দেখতে সেম টু সেম ঋতুর মতো। আমার মতো? হ্যাঁ দুজনের চেহারা অনেক মিল আছে। হ্যাঁ আমার সাথে তো আমার ভাইয়ের চেহারাও মিল আছে। এটা আমাদের আরেকটা ভাই বোন। তাপ বেয়াদব। দেখেন গাইজ কত কিউট। গাইজ এই জুটা অনেক বেশি জোস, কোনো এনিমেল করে আটকায় না, সব এনিমেল এরকম ওপেনে ছাড়া থাকে। আর এনিমেলদেরও গাইজ কষ্ট হয় না। নর্মালি জুতে তোদের খাঁচে আটকে রাখে, তখন আসলে ওদের অনেক বেশি কষ্ট হয়, বাট এইভাবে রাখলে দেখেন জিনিসটা কত বেশি সুন্দর, এনিমেলদেরও কষ্ট হয় না। আর যারা আমাদের মতো দেখতে আসে তারাও ইজিলি সবকিছু ঘুরে ঘুরে দেখতে পারে এইভাবে। এই মামা এটা কি? এটা হচ্ছে ক্যাপিবারা। বাসা বাড়া? বাসাবারাটা ক্যাপিবারা। ও ক্যাপিবারা, এটা কি করে? গাইজ দেখো এই এনিমেলটা দেখতে অনেকটা ইঁদুরের মতো, তাই না জীবন?
পুরাই ইন্দুরের মতো লাগতাছে বড় ইঁদুর বড় ইঁদুর ইন্দুরের বড় ভার্সন। গাইস এখন আমরা দেখবো স্লথ, যেটা দুনিয়ার সব থেকে বেশি স্লো প্রাণী। শুধু স্লোই না, সব থেকে বেশি অলস। হ্যাঁ তোমার মতন। বাট কথা হচ্ছে দুনিয়ার সবচেয়ে অলস তো তুই। আমি না, আমি কি প্রাণী? আমি মানুষ। তো মানুষ কি প্রাণী না? তাড়াতাড়ি আসো, আমি ফার্স্ট টাইম দেখবো। ব্যাগ আমার ব্যাগ বান্ধন দিয়ে দিবো। আস্তে 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 পড়বি তো। গাইস ঠিক এই জায়গাটায় বসে আছে দেখো, নড়েও না চড়েও না, ঠিক এভাবেই থাকে। গাইস প্রাণীটা পুরো ঋতুর মতো, ঋতু ঠিক বাসে এরকম ভাবে বসে থাকে, নড়েও না চড়েও না। তোমার মতন, খালি তোমার মতো। আমার মতন সব প্রাণী কিসের আমার মতন, তোমার মতন। তোর মতো। গাইস দেখো ফাইনালি আজকে জলস্থির দেখা পেয়ে গেলাম। জলস্থি কেমন আছো? ভালো আছি জলস্থি। জলস্থি ও বলছে আমি ভালো আছি। হ্যাঁ, কারণ ওই যে তোমার বন্ধু যে ভাষা বুঝছো না। আমার বন্ধু মানে সবাই সবার বন্ধু হয়ে যায়, তুমি কার বন্ধু তাইলে? আমি আমার বন্ধু ভাই। জলস্থি কিন্তু সামনাসামনি অনেক বড় গাইস, দেখো। ও গাইস দেখো জলস্থি কিভাবে হা করছে। গাইস রিতা এত খুশি কেন জানো? বলো কেন তুমি এত খুশি? আমি ড্রাইভ করব। মানে ঋতু গাড়ি চালাবে এখন। পিছনে আমাদের আরেকটা গাড়ি আছে, ওইটা দিয়ে হ্যাঁ আসলে চলো জায়গা। কি রে, ঋতু সবাই পালাই গেল? আমি কি এত খারাপ চালাই? আমি জানি না, কিন্তু সবাই পালাই গেছে দেখো। কনফিডেন্স আছে না আমার প্রতি? হ্যাঁ আছে। চল আসো। ওকে গাইস আমি ঋতুর সাথে বসবো। কিন্তু আগে আমাকে একটু বুঝায় দাও। এটা দেওয়া না, জাস্ট এক্সিলেটর দিবে, এটা সামনে যাবে, আর এটা হচ্ছে ব্রেক, আর বাকি স্টিয়ারিং এর মাপ তো তুমি জানোই। হ্যাঁ চলো। পারবে তো? হ্যাঁ দেখি, দাঁড়াও। এই দাঁড়া, আমার রেখে যাচ্ছে, আমি চলি। ওকে গাইস আমাদের ফলো করো। বেস্ট অফ লাক। সত্যিকারের গাড়ি থেকে জীবন, তুই আমাকে বিশ্বাস করিস না? না, জীবন তোকে বিশ্বাস করে না। আসো থাকো, আসো। বিসমিল্লাহ। ইনশাআল্লাহ গাইস ঋতু পারবে, ঋতুকে পারতেই হবে। পারবো। স্লো চালা। হ্যাঁ যা সোজা যা। চালাইতেছি এতে। গাইস ঋতু ফাইনালি গাড়ি চালানো শিখেই গেল আজকে না? আমি তো অনেক আগে থেকেই পারি। তো কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। গাড়ি চালাইতে আবার কারণ না ভালো লাগে। একটু সাবধানে চালাও বোন। হ্যাঁ সাবধানে চালাইতেছি, তুমি খালি দেখো। সাবধানে যাও। জয়কে আগে দিতে বলো না, আমি রাস্তার ম্যাপ জানি না। জয় আগে যাও। গাইস রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা জেব্রা দেখছি, তো আগে আমরা জেব্রা দেখবো, চলো। দেখো আমি কি শুধু পার্কিং করছি, এটা কি সবাই পারবে? না এটা কেউ পারে না, এমনিতে গেছিলি বাসের তলে। তাড়াতাড়ি চলো। গাইস পার্কিং না কি কষ্ট দেখেন, চাবি খুলে নাই। আরে আমি তোমার পিছে দাঁড়ায় আছি। এই তুমি গাড়ি চালাবা? আমি চাবি নিতেই আসছিলাম। গাইজ আমাদের এই যে এইখানে জেব্রা, যেহেতু জেব্রা অনেক বেশি দূর আমরা যেতে পারছি না, আর এখানে দেখেন বানর দিয়ে ভরা, সো ওদের জন্য ভয় লাগতেছে যে আসলে কখন কি অ্যাটাক করে বসে। দেখেন সব জায়গায় বানর, আর ওরা মোবাইল টোবাইল সবকিছু টান দিয়ে নিয়ে চলে যায়। গাইজ আমি এই অ্যানিমেলটা দেখে অনেক বেশি কনফিউজ, এটা কি বন গরু নাকি হরিণ বুঝতেছি না, এটা কি? তুমি এগুলো বুঝবাও না, এটা হরিণ, এটা হরিণ? জঙ্গলের হরিণ। ওই যে আরেকটা দেখো, ওটা দেখে মনে হচ্ছে ষাঁড়। কোনটা? এই যে ভিডিও তো অনেক দেখছি, বাট এই যে আজকে ফর দ্য ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম। বাট এগুলো কিন্তু সুন্দর, আর আমার মনে হয় কি এগুলো সামনে যেতে দেয় না, কারণ কি জানো? তোমার পেট ফুটো করে দিবে, বুতা দিয়ে একদম উড়াই দিবে। এগুলো গাইজ শিং অনেক বড় বড় দেখো। গাইজ দেখো ঋতু সব জায়গায় এসে বসে থাকে, এই যে এই জায়গায় দেখো কি করতেছে। কিরে ঋতু কই যাস? ঋতু কিরে ঋতু? হ্যাঁ মা জয় সাবধানে। কি এমন পাগল কে ঋতু? চিনতে গেছে, তাড়াতাড়ি ভাগো এখান থেকে, দৌড় দাও। চলো দৌড়িও না, এই যে এখানে আরেকটা বানর, সাবধানে যেতে হবে গাইজ। এই বানরগুলো খুব ডেঞ্জারাস, অ্যাটাক করে বসে। এই যে দেখো এখানে একটা, এই যে এখানে একটা। ওই আমার মনে হচ্ছে আমার মাইকের টান দিব। গাইজ এখন ঋতু আবারও গাড়ি ড্রাইভ করবে, বাট কেউ ঋতুর সাথে আসতে চায় না, সবাই পালাই চলে গেছে এই গাড়িতে। জীবন আয়। তুমি গাড়ি চালাবে আর আমি তোমার পিছু উঠবো, এটা কখনোই এটা আরে চল আয় জীবন। মামা আমি এত না আমি পারবো না। এই তুমি চলো আমাদের সাথে আসো। আর আমি অনেক ব্যস্ত পড়ালেখা নিয়ে, যে ম্যাপ দেখতে হয়, আমি ওকে বলি যে ওইদিকে যাও, ওকে ভিতর ডিম, তোমরা সবাই তোমরা যাও। থাকো। গাইজ আমি নিজে অনেক বেশি টেনশন আছি, ঋতু এমন ভাবে চালায় উল্টা পাল্টা ভাবে। আমি তো চালাইলামই না গাইস, এত আস্তে আস্তে চালাইতেছে, আমি একা থাকলে দেখ। ভয় লাগে ভাই, এমন কেমন করে। তুমি বেশি আমারে ভয় দেখাও। এইদিকে গাড়ি থামা, এই যে এইদিকে মিডলে হয়, এদিকে ব্রেক। আচ্ছা। গাইজ দেখো এখানে চলে আসছে জিরাফ। ওয়াও গাইজ এই জায়গার সব অ্যানিমেল গুলো এরকম ঠিক ওপেন থাকে, দেখতে অনেক বেশি ভালো লাগছে তাই না? দেখো হেঁটে এখানে চলে যেতেছে। গাইজ এখন আমরা চলে আসছি গন্ডারের সামনে, দেখো এখানে গন্ডার শুয়ে আছে কিভাবে কাদার মধ্যে। গন্ডার, এই গন্ডার, ওরে কি করে দেখ। আসো গন্ডার, এখানে আসো। গাইস গন্ডারটা পুরো ঋতুর মতো অলস হয়ে গেছে, এখানে বসে এখন ঘুমাবে। আমার মতো হয়ে গেছে, তোমার মতন তোর মতো। গাইস গন্ডার ফাইনালি উঠছে, দেখো ওই যে আসছে। গন্ডার
কি দৌড়টা দিতে ভাই, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। গাইস দেখো গন্ডার আমার কত কাছে। গাইস গন্ডার এখন অনেক কাছে চলে আসছে, গন্ডারকে মাত্র খাবার দিছি আমি। ও খাও গন্ডার খাও। গাইস ফর দ্য ফার্স্ট টাইম আমরা গন্ডার এত কাছ থেকে দেখলাম। আসলে গন্ডারের সাইজটা কিন্তু অনেক বড় গাইস। আমরা ভিডিও বা ছবিতে যতটা ছোট লাগে বাট রিয়েল লাইফে গন্ডার এত ছোট না, গন্ডার অনেক বড়। দেখো ভাই অনেক 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 বড়। আর গাইস গন্ডারের চামড়া কিন্তু অনেক পরিমাণের মোটা হয়। তুমি পিস্তল যেটা গুলি করে দিল ওর ভিতরে গুলি ঢুকবে না, এত পরিমাণের মোটা। তো গাইস এখন আমাদের নেক্সট স্টপ হচ্ছে হোয়াইট টাইগার। আমরা হোয়াইট টাইগার দেখবো। জয় সত্যি হোয়াইট টাইগার আছে তো? হ্যাঁ আমাকে তো অন্তরণ এটাই বলছে যে ম্যাপে নাকি দেখাইছে হোয়াইট টাইগার আছে বড়। ওকে চলো যাই, তাড়াতাড়ি করে যাই। আর এখন ড্রাইভ করবো আমি, ঋতুকে দিব না গাইস। না ঋতুকে দিব না, ঋতু পারে না, উল্টা পাল্টা চালায়। এই যে গাইস আমাদের গাড়ি, এটা হচ্ছে আমার আর ওই পাশেটা হচ্ছে জয়ের। গাইস গাড়ি আমি ড্রাইভ করতেছি তাই ঋতু আমার সাথে আসেই নাই, জয়েরটাই চলে গেছে। এখানে গাড়ি চালিয়ে গাইস সেই পরিমাণে মজা লাগে। তাড়াতাড়ি চলে আসো চলে আসো, তাড়াতাড়ি দৌড় দাও। এখন এই গাড়িতে শুধু তুমি আর আমি। ওকে গাইস পার্ক মাত্র 16 মিনিট পরেই বন্ধ করে দিবে। সো এখন তাড়াতাড়ি করে যে কয়টা অ্যানিমেল পারি আমরা এক্সপ্লোর করে নিব। তাড়াতাড়ি চলো। দেখো ও এটা অনেক সুন্দর, তাড়াতাড়ি দেখে নিই। নামো 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 নামো, তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো। 16 মিনিট যা যা পারবো দেখে দিব। এই তাড়াতাড়ি আসো, একটা জিনিস দেখবো অনেক সুন্দর। কি কি নামো নামো নামো। ও গাইস ফ্ল্যামিঙ্গো দেখো, এখানে কতগুলা ফ্ল্যামিঙ্গো। ওয়াও অনেক সুন্দর না? পিঙ্ক কালারের ফ্ল্যামিঙ্গো। দেখো গাইস ওদের পাগুলো দেখো কত সুন্দর। ফ্ল্যামিঙ্গো গাইস আমার ড্রিম পাখি পিঙ্ক কালার আর হোয়াইট কালারের মধ্যে। এই পাখিটার নাম কি বলো তো? ফ্ল্যামিঙ্গো। ফ্ল্যামিঙ্গো? আরে না ফ্ল্যামিঙ্গো না, এর নাম হচ্ছে বক। না তুমি আমাকে বাংলায় বলতেছো, আমি ইংলিশে বলছি তোমাকে। এর নাম হচ্ছে ফ্ল্যামিঙ্গো। ওকে ফ্ল্যামিঙ্গো গাইস দেখতে অনেক সুন্দর হয়, ওদের পাগুলো পিঙ্ক কালারের হয় না, দেখতে অনেক সুন্দর লাগে। ওয়াও এখন কি বাঘ দেখবি না? বাঘ আমি তো বাঘ দেখতেই চাইতেছি, তুমি দৌড় দে দৌড় দে, সবাই দৌড় দে, গাড়ি তোর গাড়ি তোর গাড়ি তোর গাড়ি তোর। ক্যামেরাটা নিয়ে নিই গাইস। গাইস এখন আমরা একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি লায়ন দেখতে। আর এটা জঙ্গলটা খুব বেশি ভয়ঙ্কর, কারণ আশেপাশে গাইস এত বানর। বানর জাস্ট আমাদের ক্যামেরা দেখে পাগল হয়ে যায়, ক্যামেরা নিতে চায় বানর। বানর মানে ব্লগ করতে চায় ভাই। হ্যাঁ ওদের দিয়েই চলো একটা ক্যামেরা দিয়ে দেখি। বানর ব্লগ করা শুরু করলে পর আমার কি হবে? পরে কি হবে আর কি, তোমার কম্পিটিশন। এক সেকেন্ড, তুমি আর বানর কি সেম? না এইটাই তো বলতেছে বাবা, মামার কম্পিটিশন আইসা করবে। পাগলের দল একদম কথা বুঝে না। গাইস দেখো কত সুন্দর উট পাখি, অনেক বড় এটা। গাইজ আমাদের একবার ঠিক সামনে একটা উট পাখি আর একটা ওই যে জিরাফ হাইটে এটা চলে যাচ্ছে। উট পাখি এখানে আসো, দেখবো দেখবো। গাইজ আমার পিছনে দেখো কতগুলা বন্য হরিণ, পুরো জায়গাটা ভরা। দেখে হরিণ নাকি আমি জানি না, বাট মনে হচ্ছে এটা হরিণই, আবার গরুর মতো লাগে। দেখো গাইজ আসছিলাম সিংহর সাথে দেখা করতে, দেখেন সিংহ কত পচা দূরে গিয়ে বসে আছে। ঋতু ডাক দাও সিংহকে। আমি কেমনে ডাকবো সিংহকে? আমার বান্ধবী না বন্ধু লাগে কোনটা? সিংহ তোমাকে দেখবো। গাইস তোমাদের মোবাইল দিয়ে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। গাইস এই দেখো সিংহ বসে আছে এখানে। সিংহ এখানে তাকাও। তাকাচ্ছে না, এই যে তাকাইছে সিংহ। এই যে আমি এখানে, আমাকে খুঁজতেছে গাইস। গাইস দেখো এখানে আমি বন্য গরু পেয়ে গেছি। গরুগুলো কত বেশি সুন্দর, দেখো পুরো হরিণের মতো। তুমি আগে কখনো এরকম গরু দেখেছো? আমি তো কনফিউজ হয়ে যেতেছি এটা কি গরু নাকি হরিণ। দেখো গাইস কি সুন্দর, সুবহানাল্লাহ। ওয়াও গাইস দেখো এখানে কি দেখেছি, ব্ল্যাক মহিষ, তাও আবার এত বড়। একটা জিনিস দেখছিস ঋতু? কি? তোর সাথে পুরো ম্যাচিং কাহিনী কি? আমি মহিষ রে তাই। তুই মহিষ? হ্যাঁ মহিষ। গাইস দেখো আমাদের এখানে একটা মহিষ দাঁড়ায় আছে আর পিছনে আরেকটা মহিষ দাঁড়ায় আছে, দুইজন পুরো ম্যাচিং। গাইস আপনারাই বলেন তো কোন মহিষটা সুন্দর? আচ্ছা তুই যে মহিষ সেটা তুই অ্যাকসেপ্ট করে নিবি? আমি কি করবো? আমি বানর, আমি বিলাই, আমি কুকুর, সব আমার ভাই আমারে বানাইছে। মজা করলাম, বাট মহিষটা কিন্তু গাইস এটা দেখো অনেক বড় আর অনেক ভয়ঙ্কর না ঋতু? হ্যাঁ চল চলে যায়, পরে যদি লাভ দিয়ে এসে পরে। চলো থেকে চল 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 চল। গাইস এখন আমরা দুজন আছি গহীন জঙ্গলে না? হ্যাঁ এই জঙ্গলে গাইস ভূত ছাড়া আর কিছুই নাই। এই গহীন জঙ্গলে চলো একটু ডেট করি, কফি ডেট, ওই যে কফি শপ। নাথিং টু সে। আমি এখন তাড়াতাড়ি ভাগতাছি, আমার ভয় লাগতেছে কখন কে আবার অ্যাটাক করে দেয়। কফি কফি তুমি বাইরে গিয়ে খাইও। গাইজ আমি অনেক বেশি ভয় পাচ্ছি, কেন? মানে এখানে অনেক ভয়ঙ্কর এনিমেল। তাই শুনো দুজন বললে তো একসাথে মরে যাবে, তো ভয় পেলে মরবো কেন? মরার বয়স কি হয়েছে নাকি? কি বলে তুমি এসব? তো কামড় দিলে তো মরে যাবো না। না মরবো না ইনশাআল্লাহ। গাইজ এখন আমরা এই ডিয়ারিং রাস্তা দিয়ে যাব। সাবধানে বইসো। তুমি আমাকে দাও। সাবধানে বইসো। একা হাতে চালাইতেছো কেন? আমি প্রো রাইডার।
ওফ কি সুন্দর করে নেমে গেলাম গাইস। নাটক। বন্ধুরা আমরা এখন চলে আসছি টাইগার ভ্যালিতে, যেখানে গাইস আমরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইগার দেখবো। চলো টাইগার দেখার কি ভয় পাবো, কয়দিন আগে টাইগার যেমন আমরা ধইরা আসছি, এখন আর কোনো কিছুকেই ভয় লাগে না। টাইগার প্লে, এই যে গাইস দেখো এখানে লেখা টাইগার প্লে। গাইস আমরা টাইগারের দেখা পেয়ে গিয়েছি, দেখো কত সুন্দর একটা টাইগার। ও গাইস দেখো টাইগার চলে আসছে আমাদের এখানে। টাইগার টাইগার হাউ আর ইউ? গাইস দেখো টাইগারটা কত বেশি সুন্দর, আমার কত কাছে চলে আসছে। এই যে এদিকে সেদিকে সব। গাইস টাইগারটাকে দেখে আমার শিরোর কথা অনেক বেশি মনে পড়তেছে। আই শিরো মিস ইউ। এই চল একটা কাজ করি, আমরা একটা টাইগার কিনি, কেমন হবে? চলো তো কিনি। টাইগার কিনে তোর রুমে পালমু। আমার রুমে? হ্যাঁ। আমারে পরে দেখবে সকালে খাইয়া না তোর সাথে টাইগারের ভালো একটা বন্ডিং হবে। হ্যাঁ অবশ্যই, আমি টাইগার ফ্যামিলি। গাইস আপনি নিচে কমেন্টস করে জানান আমরা একটা টাইগার কিনবো কিনা। টাইগার এখানে আসো। টাইগার পচা দাঁড়াই না, খালি দৌড়ায়। গাইস এই জায়গার টাইগারটা দেখো কি ভয়ঙ্কর ভাবে তাকায় আছে আমার দিকে। ভাই রে ভাই, এই টাইগারটা দেখে তো আমার ভয় লাগতেছে, আমার মুখটা কেমন করে। ও বাবা রে বাবা, অনেক ভয়ঙ্কর গাইস এই টাইগারটা। গাইস দেখো এখানের বাঘটা কত বেশি ভয়ঙ্কর লাগতাছে। জীবন তুমি না অনেক কষ্ট পাইতেছিলা, তুমি টাইগার ধরতে পারো না বড়গুলা। না না আমি আর কষ্ট পাই না। তোমার ভিতরে পাঠাই দেই ওর কাছে, ওই যে দেখো তোমার ডাকতাছে। না না আমি কষ্ট পাই না, আমার অনেক বেশি ভালো লাগতেছে। বলতেছি জীবন আসো, আমাকে আদর করো। যাও। আমি যাব না। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। সো বলো তোমাদের আজকে কেমন লেগেছে? আমার তো অনেক বেশি ভালো লাগছে, পুরাই ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স ছিল, মানে এরকম ওপেনলি অ্যানিমেলস হতে পারছি। ওয়াও। আর আমারও অনেক বেশি ভালো লাগছে কারণ আমি পেঙ্গুইনকে খাওয়াইতে পারছি আজকে। আর আমার তো অনেক বেশি ভালো লাগছে কারণ আজকে আমি ফার্স্ট টাইম পেঙ্গুইন দেখছি। তো গাইস সব মিলিয়ে আমাদের আজকের দিনটা অনেক অনেক বেশি ভালো কেটেছে। যেহেতু গাইস আমরা অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি, টানা ব্লগ আপলোড করতেছি, তাই আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। ওকে গাইস, ওকে। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ